আজকে তার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যে কুরবানির অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, সেটা অত্যন্ত ভয়াবহ ছিল। সেটা এই জামানার মানুষকে দিলে মানুষ কখনোই করতে পারত না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার একটা সন্তানও ছিল না। কত বছর বয়স বলেন? ৮৬ বছর বয়স। কত বছর বয়স? ৮৬ বছর বয়স হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তানও দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়নি। হযরত সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা মনে হয় আমাকে বান্দী বানিয়ে দিয়েছে, আমার দ্বারা মনে হয় দুনিয়ার মধ্যে আর কোনো ছেলে সন্তান আসবে না। ফেরাউন হযরত সারা আলাইহিস সালামের জন্য হযরত হাজরা আলাইহিস সালামকে দাসী বানিয়ে পাঠিয়েছিলেন, যে যাও তুমি সারার জন্য দাসী হিসেবে গিয়ে তার খেদমত করো। সারা আলাইহিস সালামের কাছে যখন হাজরা আলাইহিস সালাম আসলেন, হাজরা আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে নিযুক্ত করে দিলেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আজকে আমরা সন্তান চাই যত মাজারের কাছে গিয়া, যত পীরের কাছে গিয়া, যে পীর আমাদেরকে সন্তান দিবে। সন্তান দেওয়ার মালিক কে? আজকের সমাজের মধ্যে কিছু পুরুষ কিছু মহিলা এত আবেগ কাজ করে যে দেখা গেছে 2, 4, 5, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, বাবার কাছে চলে যায়। মাজারে গরু মানে, মাজারে সিংহী মানে, মাজারে গিয়া গিয়া বলে, বাবা আমাকে একটা পুত্র সন্তান দাও। বাবার মাজারে গিয়া বাবার পা ধোয়া পানি খায় সন্তানের জন্য। বলেন না না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাছে চান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে পুত্র সন্তান দান করেছেন। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে, সারা আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যখন ১২০ বছর, সারা আলাইহিস সালামের বয়স যখন ৯৯ বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামের গর্ভ থেকেও সন্তান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় বান্দাকে সন্তান দান করতে পারে। তার মানে এই না যে মাজারে গিয়ে সন্তান চাইতে হবে। ঘটনা অনেক লম্বা, ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। আল্লাহর হুকুমে যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পুত্র সন্তান দান করলেন, নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করার পর হঠাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে গেলেন, এমন সময় স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে আপন নিকটতম বস্তু রাখা তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কি দেখলাম এটা? ঘুমের ঘরের মধ্যে কি এটা দেখলাম? আশ্চর্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন 13 বছর বয়সে উপনীত হলো, নিজের পিতার সাথে চলতে ফিরতে শুরু করলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে আপন প্রিয় জিনিসটা, বস্তুটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তৃতীয় দিন যখন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখাইতেছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি নেই যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে কুরবানি করতে বলতেছেন, কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো আমার সন্তান। সবচেয়ে প্রিয় বস্তুটাই হলো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে কুরবানি করতে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলল, হে সন্তান, আল্লাহ তাআলা আমাকে তো এই স্বপ্ন দেখাইতেছে। ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি বুঝে ফেলছেন, না, এটা তো মিথ্যা হতে পারে, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমার পিতাকে যে আমাকে কুরবানি করার জন্য। তিনি তাৎক্ষণিক বললেন যে হ্যাঁ, আপনি আমাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যান, আমি সবরের অন্তর্ভুক্ত হয়ে যাব।
ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। আপনি আল্লাহর হুকুম, আপনার আল্লাহর হুকুমের নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাদেরকে সবর ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে নিজ পুত্র সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, পিতা গো, আপনি যে আমাকে কুরবানি করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, আমার আপনার কাছে একটা আবদার। যখন কুরবানি করবেন আপনি আমার দুইটা হাত ভালো করে বেঁধে নিবেন। যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন যাতে আমার কষ্ট যাতে হয়, আর এই কষ্টের কারণ যাতে আপনার পায়ে বা হাতের মধ্যে কোনো আমার পা দ্বারা আঘাত না লাগে, যাতে বেয়াদবিমূলক কোনো আচরণ না হয়, এই জন্য আপনি আমার হাত পা গুলো ভালো করে রশিদে বেঁধে নিন। এরপরে বলতেছে যে আপনি আপনার চক্ষু দিয়ে বেঁধে নিন, এজন্য যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন এমন সময় যাতে এমন না হয় যে সন্তানের মায়ায় পরে আল্লাহর হুকুম আপনি পরিত্যাগ করেন, এমন যাতে না হয়, এই জন্য আপনি আপনার চক্ষু দিয়ে বেঁধে নিন। আবার বলতেছে, পিতা আপনি যখন কুরবানি করবেন আপনার শরীরে বা জামা কাপড়ের মধ্যে যখন আমার রক্ত লাগবে, এই রক্তটা আপনি পরিষ্কার অবস্থায় আমার মায়ের কাছে নিয়ে দিয়ে, আর আমার মা হয়তো বড় কষ্ট পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা অনুযায়ী সন্তানের হাত পা বেঁধে নিলেন, নিজের চক্ষু দিয়ে বেঁধে নিলেন, ছুরিটা ভালো করে দান করলেন। যখন সন্তানকে কাঁধ করে শুয়াই দিলেন, সন্তানের গলার মধ্যে যখন ছুরিটা চালাইবেন, এমন সময় আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিৎকার করে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, এই বৃদ্ধ লোকটাকে এত বড় অগ্নি পরীক্ষা দিয়েছেন, আজকে আপনার সামনে আপনার ইব্রাহিম, আপনার খলিলুল্লাহ, আপনার বন্ধু, তার সন্তানের গলায় ছুরি চালাইয়া দিতেছে, আপনি রবের খুশির জন্য মালিক রে, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না, আমরা সহ্য করতে পারি না। মালিক, আপনি আপনার খলিলকে এই পরীক্ষা থেকে পরিপূর্ণ বিজয়ী দান করে দেন। যখন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা চিৎকার করে কান্না করে বলছে, মালিক কি হচ্ছে? ছোট একটা শিশুকে এত বৃদ্ধ লোকের মাধ্যম দ্বারা এত বড় অগ্নি পরীক্ষা নিচ্ছেন, আপনি এখান থেকে ইব্রাহিমকে পরিপূর্ণ বিজয়ী দান করেন এই পরীক্ষার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইবে, এমন সময় রব্বুল আলামিন ডাক দিল, জিবরাইল যা আমার ইব্রাহিমের কাছে যা, জান্নাতে একটা দুম্বা নিয়ে যা, ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালানোর আগেই জান্নাতি দুম্বাটা এখানে শোয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইবে, এমন সময় রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা, জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিয়ে ইসমাইলকে সরিয়ে জান্নাতি দুম্বাটা দিয়ে দিলেন। জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিজয়ী দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমাকে যে কঠিন অগ্নি পরীক্ষা দিতে বলেছিলাম, তুমি সেই পরীক্ষার মধ্যে বিজয়ী হয়েছে, যাও আমার হাজেরার জন্য জান্নাতি দুম্বার গোশত হাদিয়া স্বরূপ তোমরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যুগে কুরবানির গোশত খাওয়ার বিধান ছিল না, সেটা আগুনে পুড়িয়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতটাকে আপনার আমার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন। তো মূলত কুরবানিটা হলো যে নিজেকে নৈকট্য লাভ হাসিল করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করা। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে কুরবানি করতেছি গোশত খাওয়ার নিয়ত। আমাদের নিয়তটাই হলো গোশত খাওয়ার নিয়ত কুরবানি। সমাজে অসংখ্য মানুষ যাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু তারা কুরবানি করতেছে না। দেখা যাইতেছে একটা ফ্যামিলির 5 জন ব্যক্তি, 5 জনের উপর কুরবানি ওয়াজিব, একজনের নামে দিতেছে, বাকি 4 জনে বঞ্চিত। তার একটা দৃষ্টান্ত মাসালা আপনাদেরকে শোনাইতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য, যাবতীয় সমস্ত সাংসারিক খরচাদি বাদ দেওয়ার পর
যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, সেটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, আজকে আপনার কাছে হয়েছে, আজকে আপনার উপর কুরবানি ওয়াজিব। অর্থাৎ জিলহজ মাসের যেই 10, 11, 12 এই 3 দিন যে কুরবানির বিধান, এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বর্তমান বাজারে মনে হয় 1 ভরি 1200 বা 1300 অনুযায়ী, আপনার বাজার অনুযায়ী ভালো করে হিসাব করে নেবেন যে কি পরিমাণ মূল্য থাকে। কথার কথা ধরেন 52.5 তোলা রূপার সমপরিমাণ 60,000 টাকা। যদি কারো কাছে জিলহজ মাসের অর্থাৎ ঈদের দিন থেকে নিয়ে এরপরে 2 দিন, এই মোট 3 দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এখন আমাদের সমাজে অধিকাংশ মানুষের কুরবানি হয় না, অধিকাংশ মানুষ কুরবানি দেয় না। কথার কথা ধরেন এক ব্যক্তির 3 সন্তান। কয় সন্তান বলেন? 3 সন্তান। 3 সন্তান বিদেশের বাড়িতে। 3 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট অর্থ সম্পদ দিয়েছে। এখন 3 ভাইয়ের ব্যাংকে, এক একজনের ব্যাংকে 1 লক্ষ করে টাকা আছে। 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য ধরেন 70,000 টাকা। তাহলে আমরা মাসআলা পাইলাম 70,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন 3 ভাইয়ের ব্যাংকে আছে 3 লক্ষ টাকা। 3 ভাইয়ে মিলে তার বাবার কাছে 30 লক্ষ টাকা পাঠাইছে যে আপনি আপনার নামে কুরবানি করে দেন। বাবা চিন্তা করলো